হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা ভারী সমস্যার কোয়েশ্চেন এসছে যে প্রিয়জন আমাকে আগে প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দিত, ইভেন সেই মানুষটা আমাকে নিজে থেকে মেসেজ করতো, নিজে থেকে কল করতো, সব কিছু নিজে থেকে করতো। আজকাল আর সেই মানুষটা নিজে থেকে কল মেসেজ কিচ্ছু করে না। ইভেন সে অনলাইন থাকার পরেও কোনো রকমের উত্তর দেয় না। এমন অবস্থায় আমি কি করব? কি করলে সেই মানুষটা আবার আমাকে নিজে থেকে কল করবে, আমি নিজে থেকে মেসেজ করব? চলো শুরু করি আজকের মেন ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। ফার্স্ট পয়েন্ট, এই যে প্রিয়জন মেসেজ করছে না, প্রিয়জন কল করছে না, এর সব থেকে বড় একটা প্রবলেম বলতে পারো বা বড় কারণ বলতে পারো, সেটা হচ্ছে তোমার ওভার টেক্সটিং বা ওভার কলিং। তুমি বেশি পরিমাণ কল করছো, বেশি পরিমাণ মেসেজ করছো, তার ফলে কিন্তু সেই মানুষটা তোমাকে কলও করছে না, মেসেজও করছে না। সেই মানুষটা তোমার থেকে একটু হাঁপ ছেড়ে বাঁচতে চাইছে। আমার ভালো লাগে না, আমার দম বন্ধ লাগছে। এই বিষয়টা তার কেন হবে তোমার সাথে সম্পর্কে থেকে, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আজকের দিনে দাঁড়িয়ে তুমি সম্পর্কে রয়েছো, একটা মানুষকে তুমি যদি ভালোই না রাখতে পারলে, সেই মানুষটাকে দিনের পর দিন তুমি জ্বালা যন্ত্রণা রাখলে, তাহলে কি সেটা ভালো? নিশ্চয়ই ভালো না। তাকে চাপ দেওয়া কমাও। সম্পর্ক মানে কিন্তু চাপ দেওয়া না, সম্পর্ক মানে কিন্তু তাকে দম বন্ধ করা অবস্থায় রেখে দেওয়া না। চাপ দেওয়া ছেড়ে সেই মানুষটাকে একটু ফ্রি স্পেস দাও, যাতে সেই মানুষটা একটু শান্তি পায়, একটু সময় পায়, তোমার সাথে কথা বলার জন্য তার ইচ্ছেটা জাগে, সেই সুযোগটা দাও। তাহলেই দেখবে সেই মানুষটা নিজে থেকে তোমাকে কল করছে, নিজে থেকে তোমাকে মেসেজ করছে। তোমাকে বারবার জোর করতে হচ্ছে না। এর জন্য কি করতে হবে? 24 থেকে 48 ঘন্টা তোমাকে পজ দিতে হবে। প্রত্যেকটা বিষয়ে একটু চুপ থাকা দরকার, একটু পজ দেওয়া দরকার। কারণ প্রত্যেকটা সময় যদি আমি কথা বলতে থাকি, প্রত্যেকটা সময় যদি মেসেজ করতে থাকি, কল করতে থাকি, টেক্সটের পর টেক্সট, কলের পর কল, তাহলে মানুষটা একটা সময় পর না অস্বস্তিতে ভুগবে, আর কথা বলতে চাবে না। তার জন্য একটু চুপ করো, একটু পজ দাও, দেখবে আস্তে আস্তে সেই মানুষটা নিজে থেকে তোমাকে কল করা শুরু করবে, নিজে থেকে তোমাকে মেসেজ করা শুরু করবে। এখানে কোনো রকমের প্রবলেম হবে না। সেকেন্ড পয়েন্ট, মেসেজ হোক বা কল যাই হোক, সেই সময়ে নিজে করো কি, খাইছো, ঘুমাইছো, ঘুম কেমন হইছে, কোথায় গেছিলা, এই রকম কথা না বলে টপিক রাখো, এঙ্গেজিং টপিক রাখো, শর্ট কথা বলো। বেশি তাকে কথার জালে ফেলো না, শর্ট কথা বলো। কথার মধ্যে এঙ্গেজিং কিছু শব্দ ব্যবহার করো, বা এমন কিছু টপিক রাখো যেই টপিকে সেই মানুষটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তোমার সাথে কথা বলে সে মজা পায়, সে জয় ফিল করে। তাহলে সেই মানুষটা কথা বলবে, সেই মানুষটা মেসেজের পর মেসেজ করবে, ইন্টারেস্ট পাবে। মানুষের মেসেজ করা মানে তাকে টেক্সট করতে হচ্ছে, টিপে টিপে করতে হচ্ছে, তো প্রত্যেকটা অক্ষর তাকে টাইপ করতে হচ্ছে। সেখানে তুমি যদি তাকে খাইছো, ঘুমাইছো, করো কি, এইসব কল করতে করতে বলতে থাকো, তাহলে সেই মানুষটি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তোমার প্রতি ইন্টারেস্ট যখন সে হারিয়ে ফেলবে, তখন তুমি 10টা মেসেজ করলে একটার উত্তর তুমি পাবে। অনেক সময় তুমি পাবেই না, দেখবে সে অনলাইন রয়েছে, তার মানে সেই মানুষটা অন্য কারোর সাথে কথা বলছে, যেই মানুষটা তাকে এঙ্গেজ রাখছে, যেই মানুষটা তাকে ইন্টারেস্ট যোগাচ্ছে, যেই মানুষটা তাকে কথার মধ্যে জড়িয়ে রাখছে, যাতে সে ওই টপিক থেকে বেরাতে পারছে না, তাই তোমার সাথে কথা বলতে পারছে না, তার ইচ্ছাই করছে না বেরাতে ওখান থেকে। বা তুমি যদি কল করে করো কি, খাইছো, ঘুমাইছো, শুয়ে পড়েছো, কোথায় গেছিলে, কার সাথে ঘুরছিলে, তোমাকে এখানে দেখলাম ওখানে দেখলাম, এই করলে কোনোদিন হবে না। সে এক সময় চুপ করে থাকবে, তুমি বারবার হ্যালো হ্যালো বলতে থাকবে, হ্যাঁ বলো, তখন কিন্তু অন্য জায়গায় মেসেজ করছে, অন্য জায়গায় কথা বলছে।
ঠিক আছে, হ্যাঁ বলো কি যেন বলছিলে, তার মানে তোমার দিকে তার কোনো ধ্যান নেই। এই বিষয়গুলো যাতে না হয় তার জন্য নিজে এঙ্গেজিং টপিক খুঁজে রেখে তারপর তার সাথে কথা বলার চেষ্টা করো। তাতে দেখবে তোমার কনভারসেশনও বাড়বে, তোমার এই টেক্সটের কোয়ালিটিও ভালো হবে, আর তার সাথে সেই মানুষটা তোমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য ফিল করবে। থার্ড পয়েন্ট, প্রিয়জন মেসেজের উত্তর না দিলে, সিন না করলে রাগ অভিযোগ এইসব দেখানো বন্ধ করো। ইমোশনাল রিয়াকশন দেওয়াটা পুরোপুরি সম্পর্কে বন্ধ করতে হবে। কারণ যখনই তুমি ইমোশনাল রিয়াকশন দিচ্ছ বা তুমি রাগ দেখাচ্ছ, অভিযোগ দেখাচ্ছ, কেন করছো, কি জন্য করছো, কেন করো না, কেন কথা বলো না, এই নানান রকমের প্রশ্নবোধক কথা যখন বলছো, তখন তার ইন্টারেস্ট তো কমেই যাচ্ছে, সে সেফটি ফিল করছে না তোমার সাথে। মানুষের মেন দরকার সেফটি, তার ভালো থাকা দরকার, তার শান্তি দরকার, তার জয় দরকার, আনন্দ দরকার, তার পুরো বিষয়টাতে একটা চার্মিংনেস দরকার, এঙ্গেজিং ব্যাপারটা দরকার। তুমি যদি সেটা না দিতে পারো, তার জায়গায় তুমি শুধু কোশ্চেনের পর কোশ্চেন করছো, তার সাথে ঝগড়া অশান্তি করছো, তার ভাল লাগবে সম্পর্কে? কারো ভাল লাগবে না। সে তোমার সাথে এখনো পুরোপুরি কোনো কমিটমেন্টে আসেনি, সেই মানুষটা তোমার সাথে জাস্ট টাইম পাস করছে, জাস্ট মজা নিচ্ছে, তুমিও মজা নাও। সম্পর্কটাকে মজা আনন্দ এই রকম ভাবে যদি তুমি চালাতে পারো, দেখবে একটা সময় পর গিয়ে সেই সম্পর্কটা একটা ভালো জায়গায় পৌঁছাবে, সেই সম্পর্কটা একটা ভালো পরিণতি পাবে। আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি অভিযোগের পর অভিযোগ জানাতে থাকো, তুমি ঝগড়ার পর ঝগড়া করতে থাকো, তাহলে সম্পর্ক সম্পর্কের মতন ওরকমই নামে বাঁচতে থেকে যাবে, সম্পর্ক একটা দিন পর নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? তাই কথা যখন হবে, যতই রাগ থাক, যতই অভিমান থাক, সেটা দেখাবে না। কথা কথার মতন বলো, যাতে সেই মানুষটা কোনো অজুহাত না দিতে পারে। সেই মানুষটা যাতে তোমার সাথে কথা বলে আর যাই হোক সেই মানুষটা শান্তি পায়, একটু ফ্রি মনে করে, সেই মানুষটা আনন্দ পায়, তাহলে সেই মানুষটা পরের বার কিছু তোমার সাথে কথা বলবে। লাস্ট পয়েন্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ, যেই মানুষটা দেখো সম্পর্কে রয়েছে, তোমার কথা বলছি, তুমিও সম্পর্কে রয়েছো, দেখবে সম্পর্কে থাকা মানুষটার সাথে তুমি অল টাইম ব্যস্ত থাকার চেষ্টা করো, তার সাথে হয় কল নয় মেসেজ নয় কিছু। সেই মানুষটা যে তোমাকে মিস করবে তার সুযোগটাই তাকে দাও না, তাকে মিস করার সুযোগ দিতে হবে, তাকে অ্যাবসেন্সটা বোঝাতে হবে, যাতে সেই মানুষটা তোমার গুরুত্বটা বুঝতে পারে। তুমি কথা না বললে তার কতটা ফাঁকা ফাঁকা লাগে সেটা বুঝতে পারে, তুমি কথা না বললে সেই মানুষটার কতটা কষ্ট হয় সেটা বুঝতে পারে। সেই মানুষটা যদি তোমাকে ফিলই না করতে পারলো, সেই মানুষটা যদি তোমাকে মিসই না করতে পারলো, তাহলে সেই মানুষটা কি করে মজা পাবে তোমার সাথে কথা বলে? পাবে না তো। তুমি যদি সারাক্ষণ সেই মানুষটার পিছনে পড়ে রয়েছো, সেই মানুষটা কখন মেসেজ করে কখন উত্তর দেবো, বা সেই মানুষটাকে আগে থেকে মেসেজ করে রাখি যাতে সে উত্তর দিতে পারে, সেই মানুষটাকে আগে থেকে কল করে রাখি যে যাতে সে রিপ্লাই দিতে পারে, এটা যদি করতে থাকো তাহলে সেই মানুষটা আর উল্টো দিক থেকে মজা পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না, সেই মানুষটা উত্তরের আশায় বসে আছে, উত্তর দিতে ব্যস্ত, তাই না? তাহলে সেই মানুষটা তোমার অভাবটা কি করে ফিল করলো? করলো না তো, দিন শেষে করলো সেই মানুষটা অভাব ফিল? করলো না। তার থেকে সেই মানুষটাকে অভাব ফিল করার একটা সুযোগ দাও, তাকে মিস করার একটা সুযোগ দাও। সেই যদি মিস করতে পারে, সেই যদি তোমাকে মিস করে, তাহলে গিয়ে দেখবে সেই মানুষটা তোমাকে কল করছে, সেই মানুষটা মেসেজ করছে। আর সেই মানুষটা যদি তোমাকে মিসই না করে, সেই মানুষটা সারাদিন তোমার সাথে কথা বলছে, তাহলে তার কথা থাকবে? থাকবে না। সেই মানুষটা একটা সময় পর অন্য কারোর সাথে গিয়ে কথা বলবে, কারণ ওইখানে সে নতুন কিছু পাচ্ছে, তোমার কাছে আর নতুন কিছু পাচ্ছে না। বুঝতে পারলাম? এই হচ্ছে মেইন ব্যাপার। যদি সেই মানুষটা মেসেজ না করে, যদি সেই মানুষটা কল না করে, আর তুমি যদি চাইছো যে সেই মানুষটা কল করুক, সেই মানুষটা মেসেজ করুক, তাহলে আজকে আমার বলা এই 4টে পয়েন্ট তোমাকে মেনে চলতে হবে। যদি চলতে পারো তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে, সব সল্ট আউট হয়ে গেছে, আর প্রবলেম থাকছে না। আজ এ পর্যন্তই থাক। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা দেখে তোমাদের একটুও কিছু সলিউশন হয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে একটাবার লাইক করে দিও। আর ভিডিও সম্বন্ধে যদি তোমাদের কোনো রকমের কোনো মন্তব্য থাকে, কোশ্চেন থাকে, কথা বলার থাকে, কমেন্ট করেও জানাতে পারো, আর আমাকে ইনস্টাগ্রামে মেসেজও করতে পারো।
আমি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।